কল্পনা করুন, আপনি একটি অচেনা শহরে এসেছেন। পকেটে একটি পয়সাও নেই, পরনের কাপড় ছাড়া কিছু নেই, ভাষা জানেন না, পরিচিত কেউ নেই, ব্যাংক অ্যাকাউন্ট নেই, জমিজমা নেই। এই অবস্থায় আপনাকে যদি বলা হয় শুধু সৎ পথে থেকে এই শহরের সবচেয়ে ধনী মানুষ হয়ে যাও, আপনি কি পারবেন? বেশিরভাগ মানুষ বলবেন অসম্ভব। কিন্তু 1400 বছর আগে এক মানুষ ঠিক এটাই করে দেখিয়েছিলেন। তার নাম আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু। এবং আজকের এই গল্পটি শুধু তার ধনী হওয়ার গল্প নয়, এটি একটি দর্শনের গল্প, একটি নীতির গল্প, একটি এমন ব্যবসায়িক মডেলের গল্প যেটা আজও পৃথিবীর সেরা অর্থনীতিবিদরা পড়েন এবং অবাক হন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু জন্মগ্রহণ করেন মক্কায়, নবুয়তের 10 বছর আগে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে 10 বছরের ছোট ছিলেন তিনি। তার পিতা মারা গিয়েছিলেন যখন তিনি শিশু, এতিম হয়ে মায়ের কাছে বড় হলেন। কুরাইশ বংশের মানুষ হওয়ায় কিছুটা সামাজিক মর্যাদা ছিল বটে, কিন্তু সম্পদ তেমন ছিল না। তবে ছোট থেকেই তার মধ্যে একটা গুণ ছিল, তীক্ষ্ণ ব্যবসায়িক বুদ্ধি। বাজারে যেতেন, দাম বুঝতেন, মানুষ বুঝতেন। ব্যবসাটা তার রক্তে ছিল। যখন ইসলামের আলো এলো, আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন প্রথম সারির মানুষদের একজন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর হাত ধরে তিনি ইসলাম গ্রহণ করলেন, এবং সেটা তখন যখন মুসলিম হওয়া মানে নিজের জীবনকে বিপদে ফেলা। কিন্তু এতিম ছেলেটি সিদ্ধান্ত নিয়েছিল সত্যের সাথেই থাকবে, যত কঠিনই হোক। হিজরতের আদেশ এলো, মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে। মক্কার কাফেররা মুসলমানদের সম্পদ রেখে দিল। আব্দুর রহমানের বাড়ি, ব্যবসা, সম্পদ সব এক কাপড়ে প্রায় খালি হাতে তিনি মদিনায় পৌঁছলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির ও আনসারদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে দিলেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু এর ভাই হলেন মদিনার ধনী ব্যবসায়ী সাদ ইবনে রাবি রাদিয়াল্লাহু আনহু। সাদ রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই, আমার সম্পদের অর্ধেক তোমার, আমার 2 স্ত্রীর একজনকে তুমি বিয়ে করো। এখন ভাবুন, এত বড় অফার, খালি হাতের মানুষ সহজেই রাজি হতে পারতেন। কিন্তু আব্দুর রহমান কি বললেন? তিনি হাসলেন এবং বললেন, আল্লাহ তোমার সম্পদে বরকত দিন, তুমি শুধু আমাকে বলো এখানে বাজার কোথায়। এই একটি বাক্যে লুকিয়ে আছে ইসলামিক উদ্যোক্তার মূল দর্শন, নিজের হাতে কামাই করো, অন্যের দান নয়, নিজের পরিশ্রম। সাদ রাদিয়াল্লাহু আনহু তাকে মদিনার বাজারের পথ দেখিয়ে দিলেন, বনু কাইনুকার বাজার। আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু বাজারে গেলেন। হাতে পুঁজি বলতে কিছুই নেই, কিন্তু মাথায় ছিল তার বছরের পর বছরের অভিজ্ঞতা, চোখে ছিল সূক্ষ্ম পর্যবেক্ষণ। তিনি প্রথম দিনেই একটা ছোট লেনদেন করলেন, সম্ভবত পনির বা ঘি জাতীয় কিছু কিনলেন এবং বিক্রি করলেন। সেদিন সন্ধ্যায় ফিরলেন কিছুটা লাভ নিয়ে। পরের দিন সেই লাভটাই মূলধন। আস্তে আস্তে লেনদেন বাড়তে লাগল। রাসূলুল্লাহ একদিন লক্ষ্য করলেন আব্দুর রহমানের গায়ে হলুদের দাগ লেগেছে। জিজ্ঞেস করলেন কি হয়েছে। তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি বিয়ে করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, মহর কত দিয়েছ? তিনি বললেন, একটি খেজুরের বিচির সমপরিমাণ ওজনের সোনা। মাত্র কিছুদিনে শূন্য থেকে শুরু করে নিজের পরিশ্রমে তিনি মহর দিয়ে বিয়ে করার সামর্থ্য অর্জন করেছেন। রাসূল দোয়া করলেন, বারাকাল্লাহু লাক, আল্লাহ তোমাতে বরকত দিন, এবং সেই দোয়া কবুল হয়েছিল। আব্দুর রহমানের সাফল্যের পেছনে কোনো জাদু ছিল না, ছিল কিছু নির্দিষ্ট নীতি, যেগুলো তিনি একদিনের জন্যও ছাড়েননি। নীতি 1, সুদ থেকে সম্পূর্ণ দূরে। মদিনায় তখন ইহুদি ব্যবসায়ীরা সুদ ভিত্তিক লেনদেনে অভ্যস্ত ছিল। দ্রুত সম্পদ বাড়ানোর সহজ পথ ছিল সুদ। কিন্তু আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু কখনো সুদের ধারে কাছে যাননি। তিনি জানতেন সুদের সম্পদ দেখতে পারে কিন্তু বরকত কমে, হালালের সম্পদ দেখতে ধীরে বাড়ে কিন্তু বরকতে থাকে টেকসই। আজকের অর্থনীতিবিদরাও জানেন সুদভিত্তিক অর্থব্যবস্থা বারবার ধসে পড়েছে। 2008 সালের বৈশ্বিক মন্দা তার সাম্প্রতিক প্রমাণ। নীতি 2, পণ্যে কখনো মিথ্যা বলেননি। বাজারে একটা প্রচলিত কৌশল ছিল পণ্যের গুণমান বাড়িয়ে বলা, ত্রুটি লোকানো। আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু এর ঠিক উল্টো করতেন। কোনো পণ্যে সামান্যতম ত্রুটি থাকলে নিজেই ক্রেতাকে বলে দিতেন। ফলাফল, মানুষ তার উপর অসাধারণ ভরসা করতে শুরু করল। যে বাজারে সবাই নিজের পণ্য বেচার চেষ্টায় থাকে, সেখানে সৎ ব্যবসায়ীকে মানুষ নিজেই খুঁজে আসে। বিশ্বাসযোগ্যতাই তার সবচেয়ে বড় সম্পদ হয়ে উঠল। নীতি 3, জাকাত ও সাদকা, সম্পদের পরিশোধন। ইসলামে জাকাতকে বলা হয় সম্পদের পরিশোধন।
মরচে পড়া তামাকে যেমন ঘষে পরিষ্কার করতে হয়, তেমনি সম্পদকেও জাকাতে পরিষ্কার করতে হয়। আধুনিক অর্থনীতিয়া বলে, অর্থের প্রবাহ যত বাড়ে অর্থনীতি তত সচল থাকে। জাকাত মূলত সম্পদের পুনর্বিতরণের একটি নিখুঁত ব্যবস্থা। নীতি 4, অংশীদানিত্বে বিশ্বাস। আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু একা ব্যবসা করতেন না। তিনি মুদারাবা পদ্ধতিতে মানুষকে সুযোগ দিতেন। কেউ পরিশ্রম দেবে, তিনি পুঁজি দেবেন, লাভ ভাগ হবে। এতে একদিকে তার ব্যবসা বিস্তৃত হল, অন্যদিকে অনেক মানুষের কর্মসংস্থানও হল। তিনি সম্পদ জমাননি, সম্পদ চালু রেখেছিলেন, দিয়েছিলেন, এবং যত দিয়েছিলেন আল্লাহ তত ফিরিয়ে দিয়েছিলেন। কোরআন বলে, যে আল্লাহর রাস্তায় ব্যয় করে সে যেন একটি বীজ বপন করে, যা থেকে 7টি শীষ জন্মায়, প্রতিটি শীষে 100টি দানা। সূরা বাকারা 261 নম্বর আয়াত। আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু যত ব্যবসায়ী ছিলেন, তার চেয়ে বেশি ছিলেন সাহসী যোদ্ধা। বদর, উহুদ, খন্দক প্রতিটি বড় যুদ্ধে তিনি অংশ নিয়েছেন। উহুদের যুদ্ধে তার শরীরে 20টিরও বেশি আঘাতের চিহ্ন ছিল এবং সামনের দাঁতও শহীদ হয়েছিল। এই মানুষটা কিন্তু চাইলে বলতে পারতেন, আমি ব্যবসায়ী মানুষ, যুদ্ধ আমার কাজ নয়, কিন্তু তিনি তা বলেননি। কারণ ইসলামী জীবনবোধে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র সব এক সূত্রে গাঁথা। সমাজ রক্ষা না হলে ব্যবসাও টেকে না। এবং এই একই নীতিতে যখন মুসলিম বাহিনীর অর্থের প্রয়োজন হয়েছে, তিনি নিজের পকেট থেকে বিশাল অঙ্ক দিয়েছেন। তাবুক অভিযানের সময় যখন রাসূলুল্লাহ সাহায্যের আহ্বান জানালেন, আব্দুর রহমান এলেন 200 উকিয়া রূপা নিয়ে। উমর রাদিয়াল্লাহু আনহু মনে করলেন, নিশ্চয়ই বাড়িতে আরও রেখে এসেছেন। তিনি জানালেন, মোট সম্পদের অর্ধেক এনেছেন, বাকি অর্ধেক পরিবারের জন্য রেখেছেন। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, তুমি পরিবারের জন্য কি রেখে এসেছ? তিনি বললেন, আল্লাহ এবং তার রাসূলের প্রতিশ্রুতি। একবার সিরিয়া থেকে তার বিশাল ব্যবসায়িক কাফেলা মদিনায় ঢুকছিল। 700 উট, পণ্যে বোঝাই। কাফেলা শহরে ঢুকতে সময় এত শব্দ হলো যে মদিনার মানুষ মনে করল ভূমিকম্প হচ্ছে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, এ কিসের শব্দ? বলা হলো, আব্দুর রহমান ইবনে আউফের কাফেলা। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি রাসূলুল্লাহকে বলতে শুনেছি, আব্দুর রহমান জান্নাতে প্রবেশ করবেন হামাগুড়ি দিয়ে। যখন আব্দুর রহমান এই কথা শুনলেন, তখন তিনি কি করলেন? বললেন, আমি চাই সোজা হয়ে জান্নাতে প্রবেশ করতে। এবং সেই মুহূর্তে 700 উটের সম্পূর্ণ কাফেলা, সব পণ্যসহ তিনি আল্লাহর রাস্তায় দান করে দিলেন। শুধু এক কাফেলাতেই নয়, জীবনে বারবার এভাবে দিয়েছেন। একবার 500 ঘোড়া, একবার 1500 উট আল্লাহর রাস্তায় দান করেছেন। এখানে একটা গভীর কথা আছে। আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু কখনো সম্পদকে লক্ষ্য মনে করেননি। সম্পদ ছিল তার কাছে মাধ্যম। কিসের মাধ্যম? আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম, মানুষের সেবার মাধ্যম, উম্মাহকে শক্তিশালী করার মাধ্যম। এই মানসিকতার কারণেই সম্পদ তাকে কখনো কলুষিত করেনি। তিনি নিজে খুব সাদামাটা জীবনযাপন করতেন। একবার তার সামনে একটি খাবার আনা হলো। তিনি হঠাৎ কাঁদতে শুরু করলেন। সাহাবেরা জিজ্ঞেস করলেন, কি হয়েছে? তিনি বললেন, মুসাব ইবনে উমায়ের রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন। আমার চেয়ে ভালো মানুষ ছিলেন তিনি। তাকে দাফন করার মতো কাফনও পাওয়া যায়নি। আর আজ আমার সামনে এত নেয়ামত। আমার ভয় হচ্ছে, আমার পুরস্কার কি দুনিয়াতেই শেষ হয়ে যাচ্ছে কিনা? এই হলেন আব্দুর রহমান ইবনে আউফ, শত শত কোটি টাকার সম্পদের মালিক, কিন্তু দুনিয়ার চাকচিক্যে বিভ্রান্ত নন। একটি ঘটনা সবার মনে রাখা উচিত। একবার রাসূলুল্লাহ কোনো এক অভিযানে দেরিতে পৌঁছলেন। নামাজের সময় হয়ে গেছে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু ততক্ষণে নামাজ শুরু করে দিয়েছেন, ইমাম হিসেবে। রাসূলুল্লাহ পেছনে এসে মুক্তাদি হিসেবে নামাজে যোগ দিলেন। পৃথিবীর ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যবসায়ীর পেছনে দাঁড়িয়ে নামাজ পড়েছেন। এর চেয়ে বড় সম্মান কি হতে পারে? এই সম্মান তার টাকায় আসেনি, এসেছিল তার চরিত্রে, তার সততায়, তার ইখলাসে। আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু মারা গেছেন প্রায় 75 বছর বয়সে 32 হিজরিতে। রেখে গেছেন সোনা, রূপা, জমি, ব্যবসা। ইতিহাসবিদরা হিসাব করেছেন তার রেখে যাওয়া সম্পদের পরিমাণ আজকের হিসাবে কোটি কোটি ডলারের সমতুল্য। কিন্তু তিনি যা রেখে গেছেন তার চেয়েও বেশি মূল্যবান একটি নীতি, একটি আদর্শ, একটি জীবন দর্শন। এতিম হয়ে জন্মেছিলেন, মক্কা ছেড়ে খালি হাতে এসেছিলেন, কিন্তু নিজের ঈমান, সততা আর পরিশ্রম দিয়ে হয়ে উঠেছিলেন ইসলামের ইতিহাসের সবচেয়ে সফল ব্যবসায়ী। এবং সেই সাফল্য ছিল শুধু তার একার নয়, সেই সাফল্য ছড়িয়ে পড়েছিল হাজার হাজার মানুষের জীবনে। আজ যদি আপনি ব্যবসা করতে চান, উদ্যোক্তা হতে চান, সফল হতে চান,
তাহলে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুয়ের জীবন পড়ুন। শুধু কৌশল শিখবেন না, চরিত্র শিখুন। কারণ কৌশল বদলায়, কিন্তু চরিত্র কখনো পুরনো হয় না। রিজিক আল্লাহর হাতে, কিন্তু মাধ্যম তৈরি করতে হয় নিজেকে। সার কথা, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুয়ের জীবন থেকে।